আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা আজকে কানাডার আলবার্টার ক্যালগেরির বো রিভারের পাশে আসছি। খুবই সুন্দর একটা জায়গা। এটা পার্ক, শহরের মাঝখান দিয়ে বো রিভারটা বয়ে গেছে এবং খুবই খরস্রোতা এখন রিভার, বো রিভার, যেহেতু এখন আপনার সামার এবং প্রচুর বরফগুলা পানি আসলে এখন প্রবাহিত হচ্ছে। আজকে আলোচনা করব আপনার ভিসা ক্যান্সেলেশনের একটা ইস্যু নিয়ে। রিসেন্টলি যেটা হচ্ছে যে যারা ট্যুরিস্ট ভিসা আগে পেয়েছে, বিশেষ করে কানাডার হয়তো 10 বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পেয়েছে, পরবর্তীতে উনি হয়তো একটা সার্টেন টাইম পরে, ধরেন 3 মাস বা 4 মাস পরে উনি টিকিট কেটে আপনার এয়ারপোর্টে যে ইমিগ্রেশন ক্রস করতে গেছে, তখন দেখা যাচ্ছে যে ভিসাটা ভয়েড শো করতেছে এবং এয়ারলাইনে এন্ট্রি পাওয়া যাচ্ছে না। তো এই ফেনোমিনাটা খুবই কমন এবং দুঃখজনক রিসেন্টলি হচ্ছে। তো রিসেন্টলি আসলে যেটা হয়েছে, মূলত আমার কাছে যেটা মনে হয় যে কানাডিয়ান গভর্নমেন্ট প্রচুর ভিসা স্ক্যামের কারণে ওরা এখন ব্যাক চেক করতেছে প্রচুর ভিসা স্ট্যাটাস, এবং সেই ক্ষেত্রে ভিসা সাকসেসফুলি ভিসা পেয়ে যাওয়ার গ্র্যান্টেড হওয়ার পরেও যখন প্রোফাইল রিচেক হচ্ছে, ক্রস চেক বা ব্যাক চেক হচ্ছে, তখন যখন কোনো অ্যানোমালিজ পাওয়া যাচ্ছে, এবং এটা তো স্বাভাবিকই, কিছুটা অ্যানোমালিজ, যেমন ব্যাংক অ্যাকাউন্টে আপনি হয়তো 40 লাখ টাকা দেখাইছিলেন, তো টাকাটা তো আপনি আজীবন ওই 10 বছরের জন্য অ্যাকাউন্টে ব্লক রাখবেন না, এটাই তো স্বাভাবিক। তো আপনি হয়তো টাকা তুলে ফেলছেন, খরচ করছেন বা বিজনেসেরই ইনভেস্টমেন্টে চলে গেছেন, কিন্তু চেকের সময় দেখা যাচ্ছে যে এটা পাওয়া যাচ্ছে না। আর অন্য স্ট্যাটাসও হতে পারে, মানে ডিক্লারেশনে যদি কোনো ফলস পাওয়া যায় বা কোনো ধরনের অমিল পাওয়া যায়, তো ওরা জাস্ট একটা মেইল দিয়ে ভিসাটাকে ক্যান্সেল করে দিচ্ছে। তো এখন আমাদের ভাইদের কাছে আমার অনুরোধ, যারাই ভিসা জন্য অ্যাপ্লাই করতেছেন, অবশ্যই আপনার সঠিক তথ্য দিয়ে কোনো ধরনের মানে যেটা বলে ফেব্রিকেটেড স্ট্যাটাস দিয়ে ভিসা অ্যাপ্লাই করবেন না। কারণ ভিসা অ্যাপ্লাই করলেও এখন যেহেতু ভিসাগুলো রিচেক হচ্ছে, যাদেরই স্ট্যাটাস ভিসা প্রাপ্তির পরে চেঞ্জ হয়ে যাচ্ছে বা ডকুমেন্ট যা আপনি জমা দিয়েছেন সেটার সঙ্গে অ্যাকচুয়াল পরিস্থিতির মিল পাওয়া যাচ্ছে না, সেখানে কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে। আর একটা জিনিস, আপনারা যেই মেইল অ্যাড্রেস ইউজ করে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করেছিলেন, সেই মেইলটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার কোনো স্ট্যাটাস চেঞ্জের কোনো মেইল আসতেছে কিনা। কারণ আপনি একবার প্লেনের টিকিট কেটে ফেললেন, আপনি হোটেল বুকিং দিলেন, এতগুলো টাকা খরচ করে আপনি প্লেনে অনবোর্ড হতে যাবেন, ইমিগ্রেশনে আসে আটকে যাচ্ছেন। এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে ভাইয়া। তো আমরা যেহেতু অবশ্যই মানে জেনুইন প্রোফাইল নিয়ে কাজ করি, তো এই কথাগুলো আমরা আমাদের পক্ষে আসলে বলাটা যত সহজ, সব এজেন্সির পক্ষে কিন্তু এত সহজভাবে জিনিসগুলো বলা সম্ভব না। তো সুতরাং আবার আমি জোর দিয়ে বলতেছি যে আপনার অরিজিনাল ডকুমেন্ট ছাড়া, বেসিক প্রোফাইল ছাড়া ফেব্রিকেটেড কোনো প্রোফাইল দিয়ে ভিসা নিলে এই ধরনের প্রবলেমগুলো হওয়ার সম্ভাবনা আসলে বেড়ে যাচ্ছে। তো ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন, এবং অবশ্যই যে কোনো ট্যুরিস্ট ভিসা রিলেটেড ইস্যুতে, এটা ইউকে হোক, নিউজিল্যান্ড হোক, অথবা অস্ট্রেলিয়া হোক, ইউএসএ হোক, B1 B2, অথবা কানাডা, তো অবশ্যই আপনারা আমাদের ইকুইটি পার্সনের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা হাউস 36, রোড 117, গুলশানে, ঢাকা। আসসালামু আলাইকুম।